বন্ধুরা, আজ থেকে আমি ইন্ট্রোডাকশন অফ প্রফিট লস চ্যাপ্টার শুরু করছি, যেটি সরকারি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমাদের আপকামিং যেসব এক্সাম আছে, WBSIN কনস্টেবল, WBICDS, WB পঞ্চায়েত, ইন্ডিয়ান রেলওয়ে, SSC MTS, আরও অন্যান্য বিভিন্ন যেসব পরীক্ষা চলছে, সেসব প্রত্যেক পরীক্ষা থেকেই এই প্রফিট লস চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। তাই এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এই চ্যাপ্টারটি খুব মন দিয়ে দেখতে থাকো। আমি এই চ্যাপ্টারে বেসিক টু অ্যাডভান্স মানে বেসিক কনসেপ্ট থেকে শুরু করব, সেখান থেকে অ্যাডভান্স মানে অনেক কঠিন অঙ্ক, ইজি টু হার্ড লেভেল যে অঙ্ক বলে, সব অঙ্কগুলি কি এখানে একই কনসেপ্টের সাহায্যে মানে জাস্ট LCM মেথডেই আমি সলিউশন করিয়ে দেবো। তোমরা আমার ভিডিওগুলিকে যদি প্রথম থেকে করতে চাও, খাতায় টুকতে থাকো এবং আমার সাথে সাথে আগাতে থাকো। আজকে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন অফ প্রফিট অ্যান্ড লস, মানে প্রফিট লস সম্পর্কে প্রথমে ধারণা দেব, তারপরে ওই রিলেটেড কিছু প্রবলেম সলিউশন করব। চলো আজকের প্রথম চ্যাপ্টার মানে প্রফিট লসের প্রথম চ্যাপ্টার আমরা শুরু করি। বন্ধুরা, প্রফিট লস চ্যাপ্টার শুরু করার আগে আমাদের এই জিনিসগুলো বিশদে একটু জানতে হবে। যেমন ক্রয় মূল্য, যেটাকে আমরা কস্ট প্রাইস ইংরেজিতে বলি, আর আমরা অঙ্কের সুবিধার্থে এটাকে সিপি বলে যাব। ক্রয় মূল্য কাকে বলে? যে মূল্যে কোনো দ্রব্য ক্রয় করা হয় তাকেই ক্রয় মূল্য বলে। যেমন ধরো, তুমি কোনো একটা দ্রব্য 20 টাকা দিয়ে একটা পেন কিনলে, ধরো যে দামে তুমি পেনটা কিনছো সেটাই পেনটার ক্রয় মূল্য হবে। এরপরে বলছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, যেটাকে আমরা পরে এসপি দিয়ে ডিনোট করব। যে মূল্যে কোনো দ্রব্য বিক্রয় করা হয় তাকেই বিক্রয় মূল্য বলে। ধরো তুমি পেনটা 20 টাকায় কিনে আনলে এবং বাজারে সেই পেনটা 25 টাকায় বিক্রি করছো তুমি তোমার খদ্দেরকে, তাহলে তুমি যে 25 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার পেনটার বিক্রয় মূল্য কত হচ্ছে? 25 টাকা। এটা আমরা সকলেই জানি। এরপরে আসছে লাভ ক্ষতি। লাভ ক্ষতিকে প্রফিট লস ইংরেজিতে বলে। এইটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে পার্থক্য, সেটাই লাভ বা ক্ষতি। তুমি যদি পেনটা 20 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করতে, তাহলে তোমার ক্ষতি হতো। তখন ক টাকা ক্ষতি হচ্ছে? 2 টাকা ক্ষতি হতো, কারণ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কমে যাচ্ছে। আর বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে তখন আমার লাভ হয়, তাই তো? সেটাই বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্যই হলো লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কত দাম দিয়ে জিনিসটা কিনছি সেই দামের উপর আমার লাভ বা ক্ষতি নির্ভর করে। তাহলে আমার যদি লাভের হার বা ক্ষতির হার বের করতে চাই, তাহলে লাভ বাই কস্ট প্রাইস করতে হবে, কারণ আমি লাভটাকে নির্ণয় করব কেবলমাত্র কস্ট প্রাইসের সাপেক্ষে। আর আমি আগেই বলেছি, পার্সেন্টেজের চ্যাপ্টারে বলা হয়েছিল যার সাপেক্ষে আমার উত্তর চাইবে সেটা সর্বদা নিচে থাকে। লাভ ক্ষতির অঙ্কে আমার সর্বদা কস্ট প্রাইসের সাপেক্ষে লাভ ক্ষতি বের করতে হয়। এই জন্য আমার ক্রয় মূল্যটা অর্থাৎ সিপিটা সব সময় হরে থাকবে। তারপর বলছে দেখো, তবে যদি বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি চাই, মানে কিছু কিছু অঙ্কে স্পেশালি উল্লেখ করে দেয় যে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি বের করো, তখন কিন্তু আমরা বিক্রয় মূল্যের উপরই লাভ বা ক্ষতি বের করব। কেন? তখন যদি মাত্র স্পেশাল কেসে উল্লেখ করে দেয় বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, আমি ওই টাইপের অঙ্ক নিয়ে আসছি, এই ভিডিওরই শেষে তোমরা পাবে। যদি বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি চাই, তখন আমরা হরেতে বিক্রয় মূল্য রাখবো, বিক্রয় মূল্যের সাপেক্ষে তখন আমার উত্তরটা চাইছে। আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে এই অঙ্কগুলি কিভাবে আমরা করব। চলো আরো দু একটা আমার জিনিস বোঝানোর আছে, এই বোর্ডে সবকিছু একসাথে ধরছে না, আমি আবার লিখছি। হ্যাঁ, তোমরা একটু অপেক্ষা করো এবং আমার সাথে চলো, এবং এগুলিকে খাতা পেনের সাহায্যে কিন্তু টুকতে থাকো। খাতা পেনের সাহায্যে না টুকলে কিন্তু হবে না, কোনোভাবেই তোমরা বুঝতে পারবে না। খাতা পেনের সাহায্যে অঙ্কগুলিকে টুকো আর আমার সাথে সাথে আগাতে থাকো। দেখো, তারপরে আমার বলছে যদি
এসপি গ্রেটার দ্যান সিপি হয়, মানে এসপিটা সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হয়, তাহলে সর্বদা আমার লাভ হয়। তুমি যদি 20 টাকায় কোনো একটা জিনিস কিনে 25 টাকায় বিক্রি করো, তাহলে সর্বদা তোমার 5 টাকা লাভই তো হবে, কারণ তোমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি হচ্ছে। এসপি বলতে এখানে বিক্রয় মূল্য, আর সিপি বলতে ক্রয় মূল্য। বড় বড় লেখা হবে বলে আমি ছোট ছোট এটা আগেই বলেছি, এগুলো ডিনোট করবো এভাবে করে। হ্যাঁ, তাহলে হচ্ছে এসপিটা যদি সিপির থেকে বড় হয়, তখন কিন্তু আমার সর্বদা প্রফিট হবে, এবং সেই প্রফিট, সেই লাভের পরিমাণটা কত হবে? এসপি মাইনাস সিপি। মানে আমি যদি বিক্রয় মূল্য 25 টাকা আর ক্রয় মূল্য 20 টাকা হয়, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মানে 25 মাইনাস ক্রয় মূল্য মানে 20 সমান 5 টাকা লাভ হয়। তাহলে লাভের হার কত হবে? লাভের হার সমান প্রফিট বাই সিপি। সিপির সাপেক্ষে আমি আগেই বললাম, সিপির সাপেক্ষে সর্বদা লাভ বা ক্ষতির হিসাব হয়। তাহলে প্রফিট বাই ক্রয় মূল্য গুণিত 100। তার মানে আমার হচ্ছে এসপি মাইনাস সিপি। এসপিটা 25 ছিল, সিপিটা আমি কত বললাম 20, তাহলে 25 মাইনাস 20 মানে 5, 5 বাই মানে সিপি মানে 20 ছিল, 20 টাকায় জিনিসটা কিনেছি, ইন্টু 100, সেইটা করে দিলেই আমার লাভের হার বেরিয়ে যাবে। এরপরে বলছি, যদি এসপি লেস দ্যান সিপি হয়, মানে যদি ধরো তুমি একটা জিনিস 20 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করো, তাহলে আমার তো এসপিটা তখন সিপিটা বড় হয়ে যাচ্ছে, সিপিটা 20 হয়ে যাচ্ছে। এইটার মানে যদি আমি একটা ছোট্ট করে লিখি, ধরো 18 লেস দ্যান 20, এটা তো হচ্ছে ধরো 20 টাকায় জিনিসটা আমি কিনলাম এবং 18 টাকায় জিনিসটা বিক্রি করছি, তাহলে সর্বদা ক্ষতি হয়। সর্বদা ক্ষতি হবে, তোমার তো 2 টাকা ক্ষতি হচ্ছে। তুমি যত কমে বিক্রি করবে, তুমি ধরো 20 টাকায় কিনে তার থেকে যতই কমে বিক্রি করো, সেটা তো তোমার সর্বদা ক্ষতিই হবে, তাই তো? এবং সেই ক্ষতি সমান কি করব, আমরা ক্রয় মূল্যে যত টাকায় জিনিসটা কিনেছি মাইনাস যত টাকায় জিনিসটা বিক্রি করছি, সেটাই আমার ক্ষতির পরিমাণ হবে। আর ক্ষতির হার হবে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। কেন ক্ষতি বাই ক্রয় মূল্য? নিচে ক্রয় মূল্য হতেই হবে। আমি কি বলেছি, যদি বিশেষ কোথাও উল্লেখ করে দেয়া থাকে যে বিক্রয় মূল্যের সাপেক্ষেই বের করতে হবে, তখন আমরা নিচে বিক্রয় মূল্য রাখবো, নইলে সর্বদা ক্রয় মূল্যকেই আমাদের রাখতে হবে। তাহলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, দ্যাট ইজ সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। জিনিস ক্লিয়ার হয়েছে? এরপরে যদি কোশ্চেন আসে কেন ক্রয় মূল্যকে নিচে রাখতে হবে, কারণ আমি জিনিসটা না কিনার পর আমি বুঝতে পারবো না আমি কতই বিক্রি করব। ধরো তুমি একটা জিনিসকে তো কিনেছো 20 টাকায়, ওটাকে যখন বিক্রি করবে, চাহিদা থাকলে তুমি বেশি দামে বিক্রি করছো, চাহিদা কমে গেলে তো তোমাকে কম দামে বিক্রি করতে হচ্ছে, তাহলে তোমার কিন্তু ক্রয় মূল্যটা ফিক্সড আছে। এই জন্য ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা লাভ বা ক্ষতি বের করব। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এরপরে আমি একটা একটা করে প্রবলেম নেব আর তার সলিউশন করতে থাকবো। মাঝে আমার কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকবে, ওই হোমওয়ার্কগুলিকে তোমরা কমেন্টে আমাকে জানাবে তার উত্তরটি কত। ঠিক আছে, আমরা প্রথম অঙ্ক আজকের শুরু করি, চলো এগিয়ে যাই। দেখো, আজকের প্রথম অঙ্ক আমি বোর্ডে নিয়েছি। অঙ্ক বলছে এক ব্যক্তি 80 টাকায় একটা বই কিনে 90 টাকায় বিক্রি করলে তার লাভের হার কত? তাহলে এখানে কত টাকায় বইটা কিনছে? 80 টাকায়। তাহলে 80টা সমান কি হয়ে গেল আমার কস্ট প্রাইস সিপি, আর বিক্রি করছে কত? 90 টাকায়। 90 তাহলে আমার এসপি হয়ে গেল। তাহলে আমার প্রফিট পি সমান কত হবে? মানে লাভ, লাভ পি, লাভকে প্রফিট বলি, প্রফিটকে পি দিয়ে ডিনোট করছি, তাহলে পি সমান কি হবে? এসপি মাইনাস সিপি। যেহেতু আমার লাভ হচ্ছে, তাই এসপিটা সিপির থেকে বড় হয়, তাহলে এসপি থেকে সিপিটা মাইনাস করব। তাহলে এসপি মাইনাস সিপি সমান আমার হবে 90 মাইনাস 80 সমান কত? 10। অতএব লাভের হার আমার কত হবে? লাভের হার হবে 10, মানে প্রফিট, আমার লাভের হার পাই কি? প্রফিট বাই সিপি গুণিত 100%, তাই তো? প্রফিট কত বলে দিয়েছে? 10 বাই সিপি, সিপিটা আমার 80 গুণিত 100। দেখো এই শূন্য কাটলাম, 4 দিয়ে কাটলে 2, 4 25 অংশ সমান 25/2%, এইটাই সমান 12.12%। অপশনে আবার এটাও থাকতে পারে 12.5%। জিনিসটা বোঝা গেছে? তাহলে এটা ডাইরেক্ট আমি দেখতে পাচ্ছি এসপি মাইনাস সিপি আমরা যখন
পরীক্ষায় করব তখন এই এসপি মাইনাস সিপি মানে 10 এখান থেকে দেখতে পাচ্ছি, সিপিটা কত 80 ডাইরেক্ট করে দেবো, মানে 1/8 হয়ে যাচ্ছে। 1/8 মানে পার্সেন্টেজের চ্যাপ্টারে আমার কনসেপ্ট 2তে বলা করে দেওয়া ছিল এই প্রবলেমটা 1/8 মানে 12.5% অ্যান্সার। এটা মুখে মুখে উইদাউট পেন অ্যান্ড পেপার আমার কিন্তু হয়ে যাচ্ছে। এই যে 1/8, 1/4, হ্যাঁ, এইভাবে করে যে আমি সলিউশনগুলো দিয়েছিলাম কিভাবে ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, সেই এইখানে 1/8 বেরিয়ে যাচ্ছে মানে 12.5 হয়ে যাচ্ছে। সেই কনসেপ্ট 2টা তোমরা একবার দেখে নিও, সেই কনসেপ্ট পার্সেন্টেজ কনসেপ্ট 2 দেখে নিলে এগুলো আরো ইজিলি হয়ে যাবে উইদাউট পেন অ্যান্ড পেপার। চলো পরের অঙ্ক শুরু করি এবার। এই অঙ্কটা বলছে এক ব্যক্তি 120 টাকায় একটা দ্রব্য কিনে 100 টাকায় বিক্রি করলো, ক্ষতির হার কত? দেখো কেন ক্ষতি চাইছে, আমি কিনেছি 120 টাকায়, বিক্রি করছি 100 টাকায়, তাহলে এখানে ক্ষতি সমান আমার কত হবে? ডাইরেক্ট করছি কিন্তু আর তো লিখছি না। ক্ষতি সমান আমার সিপি মাইনাস এসপি হয়, তাহলে সিপি কত 120 মাইনাস 100 সমান 20 টাকা, তাই তো? 20 টাকাটা তোমার ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির হার কত হবে কি জানো তোমরা? ক্ষতি বাই সিপি ইন্টু 100, তাহলে ক্ষতি আমার কত বেরিয়েছে 20 বাই সিপি কত 120 গুণিত 100, তাহলে 6 20 120, এইটা কাটলে 50/3, 50/3 মানে 16.2-3%, তাই তো? 50/3 মানে 16.2-3%। আর আমরা আগে যে কনসেপ্ট জানতাম সেই কনসেপ্ট থেকে এখান থেকে ক্ষতিটা দেখতে পাচ্ছি কত 20 টাকা, কার সাপেক্ষে? সিপির সাপেক্ষে। সিপি কত 120, তাহলে এইটাই সমান হয়েছে 1/6। 1/6 মানে আমরা তাকে কনভার্ট করে দিলে সেই যে শিখেছিলাম 1/6 মানে আমরা কি জানি? 1/6 মানে 16.2-3, এই 16.2-3 আমরা আগে করেছিলাম পার্সেন্টেজ কনসেপ্ট 2তে, মনে পড়ছে? পার্সেন্টেজ কনসেপ্ট 2 তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু এগুলো উইদাউট পেন অ্যান্ড পেপার করে নিতে পারবে। আমার পার্সেন্টেজ কনসেপ্ট 2তে ক্লিয়ারলি বলে দেওয়া ছিল, ওই ভিডিওটি আরেকবার তোমরা ভালো করে দেখে নিও। পরের অঙ্ক শুরু করি, চলো পরের অঙ্ক শুরু করি। দেখো আজকে 3 নম্বর অঙ্ক বলছি একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে আমরা সেই একই রকম ফ্র্যাকশনাল নিয়মে করব। 10% মানে 10/100 সমান কত 1/10। তাহলে দেখো আমার সিপির সাপেক্ষে লাভ হয়, তাহলে 10টা আমার কি হয়ে যাবে বলো? 10টা সিপি যেহেতু নিচে আছে, আর একটা কি হয়ে যাবে? একটা প্রফিট। একটা কি হয়ে যাবে? প্রফিট। তাহলে আমার এসপি সমান কত হবে বলো? এসপি সিপি প্লাস প্রফিটটাই তো আমার এসপি হয়। এই তুমি যদি 20 টাকায় একটা জিনিস কিনছো এবং 5 টাকায় সেটা লাভ করছো সেই জিনিসটার পিছনে, তাহলে তোমার এসপি কত হবে? সিপি 20 প্লাস প্রফিট পি 5 সমান 20 5 25 হয়, তাই তো? তাহলে এইখানে আমার হয়ে যাবে 10 প্লাস 1 সমান 11। এইখানে আমার বলে দিয়েছে কিনেছি কত টাকায়? 120 টাকায়, মানে আর সিপিটা 10 ইউনিট বলে দিয়েছে, তাহলে এই 10 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 120 টাকা বলে দিয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 120/10, আর আমার 11 ইউনিটের ভ্যালু কত হবে? 11 ইউনিটটা তো আমার এসপি বের করেছি, 11 ইউনিটের ভ্যালু হয়ে যাবে এটা হচ্ছে 120/10 গুণিত 11, তাহলে এইটা কেটে গেল, তাহলে 12 × 11 কত হবে বলো? 12 10 কে 120 আর 12 132 টাকা, এইটা আমার অ্যান্সার। তাহলে আমার কত টাকায় বিক্রি করতে হবে? 120 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। উইদাউট পেন পেপার কিভাবে করব? আমার এই যে সিপিটা 10 একক বলে দিয়েছে পেয়েছি, প্রফিটটা 1 একক পেয়েছি, তাহলে 10 এককের ভ্যালু 120, 1 এককের ভ্যালু কত 12, আর আমার এসপি কত 10 প্লাস 1 মানে 11, 11 এককের ভ্যালু কত হবে 12 গুণিত 11, 12 গুণিত 11 মানে 12 10 কে 120 করব প্লাস 12 কে 12, তাহলে 120 প্লাস 12 কত 132 হয়। আমার মুখস্থ করার কোনো দরকার নেই, ক্লিয়ার? চলো পরের অঙ্ক শুরু করি এবার। দেখো এই অঙ্কটা বলছে একটা পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে? তাহলে ওই একইভাবে করব। 20% মানে 1/5 ডাইরেক্ট করছি, পার্সেন্টেজে আমরা শিখেছি ডাইরেক্ট করা, তাহলে 5টা আমার কি হয়ে যাচ্ছে সিপি, আর একটা কি হয়ে যাচ্ছে লস ক্ষতি,
তাহলে আমার এসপি কত, সিপি মাইনাস লস সমান 5 মাইনাস 1 সমান 4 ইউনিট হয়ে গেল। তাহলে সে একইভাবে করব। তাহলে আমার 5-এর ভ্যালু 5 সিপি সমান 5 ইউনিট বলে দিয়েছে, সিপি সমান 5 ইউনিট। এর ভ্যালু বলে দিয়েছে কত, আবার 20 টাকায় কিনেছি, তাহলে 20 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো, 20/5 সমান 4 টাকা। আর আমার এসপিটা 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, আমার 4 গুণিত 4 সমান 16 টাকা। এই অঙ্কটা সে একই রকম ভাবে, আমার এখানে লস বলেছে মানে একটা লস হয়েছে, যদি এখানে বলে দিত 20% প্রফিট হয়েছে, তাহলে কি হতো, এসপি 6-এর ভ্যালু বের করতাম, 6-এর ভ্যালু বের করতাম, 20% লাভ হলে কত টাকায় বিক্রি করতে হতো, তাহলে এখানে 6-এর ভ্যালু বের করতাম, 5 আর 1 6 হতো তখন এসপিটা। এইখানে লস হয়েছে মানে সিপি থেকে বিয়োগ করে দেবো লসটাকে, তাহলে আমরা এখানে এসপিটা পেয়ে গেলাম। তাহলে 5-এর ভ্যালু 20 বলে দিয়েছে, সিপিটা তো 5 একক, 5-এর সাপেক্ষে যেহেতু বেরিয়েছে, 5 এককের ভ্যালু 20, 1 এককের ভ্যালু কত, আর 4 এককের ভ্যালু কত, পেয়ে গেছি 16, 16টা আমার উত্তর হয়ে গেল। এখন অপশন দিচ্ছি না, কারণ অঙ্কগুলো যে আমি বেসিক ইন্ট্রোডাকশনটা শিখিয়েছি না, ওই ইন্ট্রোডাকশনটার বেসিসে আমি অঙ্কগুলো করাচ্ছি। ইন্ট্রোডাকশন যাতে ক্লিয়ার হয়ে গেলে এরপরে আরো অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন অপশন দিয়ে দিয়ে আমি অঙ্কগুলোকে করাবো। ঠিক আছে, চলো পরের অঙ্ক শুরু করি। দেখো এখানে আমি 5 ও 6 পরপর দুটো প্রবলেম নিয়েছি, ওই আগের যে দুটো অঙ্ক করেছি 3 আর 4, ওই একই রকম অঙ্ক। একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 12% লাভ হবে, আর 6-এর অঙ্ক বলছে একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হবে। এই দুটি অঙ্কই তোমাদের হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্ট বক্সে এই দুটি অঙ্কের উত্তর আমাকে জানিও, যাদের উত্তর ঠিক হবে আমি তাদের উত্তরে রিপ্লাই দিয়ে হ্যাঁ জানিয়ে দেবো। ঠিক আছে, আমি এরপরে পরের টাইপের অঙ্কে যাচ্ছি, তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো এবং প্রতিটি অঙ্ক খাতা পেনের সাহায্যে টুকতে থাকো, তোমাদের প্রফিট লসের চেপটা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের অঙ্ক শুরু করি। এই অঙ্কটা বলেছে একটা বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো, বইটার ক্রয় মূল্য কত। তাহলে ওই একই রকম ভাবেই আমরা করব, 20% মানে 1/5, মানে এটা কত হচ্ছে, লাভ বলেছে, তাহলে প্রফিট বাই সিপি, এটা তো 1/5 মানে প্রফিট বাই সিপি, 480 টাকায় বিক্রি করছি, তাহলে এসপি সমান কত হবে বলো, 5 প্লাস 1 একক, এই সিপির সাথে প্রফিটটা যোগ করলে এসপি পাওয়া যাবে, তাহলে এটা সমান 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালু আমার কত বলে দিয়েছে, 480, 1 ইউনিটের ভ্যালু কত হবে বলো, 848 মানে 80, আর আমার সিপিটা কত, সিপিটা 5 ইউনিট বলে দিয়েছে, তাহলে 5 ইউনিট সমান 80 গুণিত 5 সমান 400 টাকা। তাহলে বইটার ক্রয় মূল্য কত হচ্ছে, বইটার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। অঙ্ক বোঝা যাচ্ছে? তাহলে পরের অঙ্ক আবার শুরু করি, একই রকম টাইপের যদি হয় আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। ঠিক আছে, হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে এবং অঙ্কগুলোকে মন দিয়ে বুঝে তোমরা সমাধানও নিজেরা করতে পারবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো প্রত্যেকটা কমেন্টে। ঠিক আছে, চলো পরের অঙ্ক শুরু করি। দেখো 8-এর অঙ্ক বলছে একটা বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো, বইটার ক্রয় মূল্য কত। 480 টাকায় বিক্রি করেছি, 20% ক্ষতি হচ্ছে, তাহলে 20% মানে 1/5, এটা তাহলে কি হবে, লস বাই সিপি, তাহলে এসপি কত হবে, সিপি মাইনাস লস সমান 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু আমার বলে দিয়েছে 480, 1 ইউনিটের ভ্যালু কত, 480/4 সমান 160, 4 এই 4 12 48, 4 12 48, সরি এটা হবে 120। তাহলে আমার সিপি 5 একক বলে দিচ্ছে, 5 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার 120 গুণিত 5 সমান 5 12 60, 600 অ্যান্সার। অঙ্ক বোঝা যাচ্ছে, অঙ্কগুলো বোঝা যাচ্ছে, ইন্টারেস্টিং লাগছে? যদি ইন্টারেস্টিং লাগে একটা কমেন্ট করবে, আমার ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। চলো পরের অঙ্ক শুরু করি। দেখো 9 নম্বর অঙ্ক বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত। ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য সমান কি বলেছে, 10:11। তাহলে কে বেশি, বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হবে।
ক্রয় মূল্য এইটা যদি সিপি ধরি, এইটা এসপি হচ্ছে, তাহলে এখানে প্রফিট কত পাচ্ছি? প্রফিট সমান 11 মাইনাস 10 সমান 1 একক, তাই তো? প্রফিট সমান 1 একক। তাহলে লাভের হার কত হবে? লাভের হার হয়ে যাবে প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট বাই সিপি কত? প্রফিট 1, সিপি কত? সিপিটা 10 ইন্টু 100 সমান 10%। আর উইদাউট পেন অ্যান্ড পেপার কি করবে? এদের ডিফারেন্সটা প্রফিট হবে। ডিফারেন্স কত? 1, একটা ডিফারেন্স প্রফিট বাই সিপি মানে 10, 1/10 মানে 10%। মেন্টালি উইদাউট পেন অ্যান্ড পেপার হয়ে যাবে। এই অঙ্কটা করার দরকার নাই, আমাদের মাধ্যমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক বই আছে ওই বইয়েতেও এই অঙ্কটা আছে শর্ট প্রশ্নের আকারে। ঠিক আছে, এই অঙ্ক শুধু দেখবে আর 10% করে দিয়ে চলে যাবে। যদি 10:12 অর্থাৎ 5:6 থাকতো তাহলে কত হতো বলো? 10:12 এটা যদি 5:6 থাকতো তাহলে আমার প্রফিট হতো 1/5 সমান 20% অ্যান্সার। 1/5 মানে 20% অ্যান্সার হতো। বোঝা গেল? এই টাইপের অঙ্ক এলেই তোমরা চটজলদি করে দিতে পারবে কোনো সময় নষ্ট না করে। চলো এবার পরের অঙ্ক শুরু করি। দেখো 10-এর অঙ্ক বলছে কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? 15% ক্ষতি সমান 15/100, এইটা সমান 3/20, এইটাই সমান লস বাই সিপি। তাহলে এসপি সমান কত হবে বলো? সিপি মাইনাস লস। এই এসপি সমান সিপি মাইনাস লস সমান 20 মাইনাস 3 সমান 17। আমার কি চেয়েছে? সিপি ইজ টু এসপি, মানে সিপি ইজ টু এসপি সমান কত? সিপি ইজ টু এসপি, সিপিটা কত বলে দিয়েছে? 20, সিপিটা সমান 20, এসপি কত বলে দিয়েছে? 17। এইটা আমার হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? মেন্টালি করা যাবে। চলো পরের অঙ্ক করি। দেখো 11 নম্বর অঙ্ক বলছে x টাকায় একটা দ্রব্য বিক্রি করলে 4% ক্ষতি হয় এবং দ্রব্যটি যদি y টাকায় বিক্রি করি তাহলে 12% লাভ হয়, তাহলে x ইজ টু y সমান কত? আমার x টাকায় একটা দ্রব্য বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে, মানে আমি যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য আমি যদি 4% ক্ষতিতে বিক্রি করি তাহলে তখন বিক্রয় মূল্য হবে, তাহলে লিখে লিখে করছি 4% লসে বিক্রি করলে 4% লসে বিক্রি করলে তখন আমার এসপি কত হবে বলো? 100 মাইনাস 4 সমান 96 হচ্ছে তো। আবার যদি 12% লাভে বিক্রি করি, লাভে বিক্রি করি 12% প্রফিটে বিক্রি করলে এসপি সমান কত হবে বলো? 100 প্লাস 12 সমান 112। তাহলে এইটাই তো এক্স এর ভ্যালু, এইটাই তো ওয়াই এর ভ্যালু, তাহলে এক্স ইজ টু ওয়াই সমান কত হবে বলো? 96 ইজ টু 112। কত দিয়ে কাটাকাটি করবে? এটা যাবে আমার 16 দিয়ে, 16 দিয়ে কাটাকাটি করলে হয়ে যাবে 6 লং 96, 7 লং 112। এটাই আমার অ্যান্সার। অঙ্ক ক্লিয়ার? অঙ্ক বোঝা যাচ্ছে? 16 দিয়ে কাটাকাটিলেই আমার 6:7 অ্যান্সার এসে যাচ্ছে। চলো পরের অঙ্ক শুরু করি। দেখো 12 অঙ্ক কি বলছে? এক ব্যক্তি টাকায় 15টা লেবু কিনে টাকায় কটি লেবু বিক্রি করলে 25% লাভ হবে। অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। সেই আমি আগে বলেছিলাম না, প্রাইসের সঙ্গে কোয়ান্টিটির ব্যস্ত সম্পর্ক, ওই নিয়ম থেকেই হবে অঙ্কটা। যেহেতু টাকা 1 টাকা এই প্রাইসটা যেহেতু সিমিলার আছে, সেম আছে, তাহলে দেখো আমার 25% সমান হয়ে যাচ্ছে 1/4। তাহলে সিপি সমান যদি 4 একক হয় তাহলে এসপি সমান 5 একক হবে। তাহলে সিপির সঙ্গে এসপি সম্পর্ক কত? 5:4। এটা প্রাইসের রেশিও। তাহলে কোয়ান্টিটির রেশিও কি হবে? কোয়ান্টিটির রেশিও 5 থেকে 4 হবে। ব্যস্ত সম্পর্ক তো আগে বলা ছিল। এবারে দেখো কোয়ান্টিটি, আমি এখানে 5 একক কোয়ান্টিটি পাচ্ছি, 5 ইউনিট কোয়ান্টিটি পাচ্ছি, আর এখানে বলে দিয়েছে সিপিতে 15টা লেবু পাচ্ছি। তাহলে এই 5 ইউনিট কোয়ান্টিটির দামই 15টা লেবুর সমান। এই 5 ইউনিট কোয়ান্টিটির ভ্যালুই 15টা লেবুর সমান হচ্ছে। তাহলে 1 ইউনিট কোয়ান্টিটির ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 3টি লেবুর সমান। 3টি লেবু হয়ে গেল না গেল নি? তাহলে আমার
4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 গুণিত 3 সমান 12টা লেবুর সমান 12টা লেবু। তাহলে আমার কটা লেবু বিক্রি করতে হবে? আমার বিক্রি করতে হবে 4 গুণিত 3 সমান 12টা লেবু। এইটা আমার অ্যান্সার হয়ে গেল। এই জিনিসটা বোঝা গেল না কেন নি? আমি তো আগে প্রাইসের অঙ্কে করিয়েছি, এই আগে পার্সেন্টেজের অঙ্কে আমি করিয়েছি তো। প্রাইসের সঙ্গে কোয়ান্টিটির ইনভার্সলি সম্পর্ক। তাহলে সিপি 4 ছিল, প্রফিট হয়েছে মানে এসপি 5 হয়ে গেল। তাহলে কোয়ান্টিটি 5 থেকে 4 হবে। তাহলে 5 এর ভ্যালু আমার বলে দিয়েছে 15, 1 এর ভ্যালু 3, 4 এর ভ্যালু 4 3 12। অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে সুন্দর হবে। এই টাইপের অঙ্ক আসলে তোমরা আরামসে করে দিতে পারবে। চলো পরের অঙ্ক শুরু করি। দেখো 13 অঙ্ক বলছি 5 টাকায় 8টা পেন্সিল কিনে 2 টাকায় কটা পেন্সিল বিক্রি করলে তার 60% লাভ হবে। আমার এখানে করতে হবে টাকা, দেখো এখানে 5 টাকা আছে, এখানে 2 টাকা আছে, তাহলে এই কোয়ান্টিটি সমান করে নিতে হবে, তারপরে বাকিটা আগের মতনই। তাহলে আমার 5 টাকায় পাওয়া যায় 8টা পেন্সিল, এই 8টা পেন্সিল 1 টাকায় পাওয়া যাবে 8/5টা পেন্সিল, আর 2 টাকাটা সমান করে নেব, তাহলে 2 টাকায় পাওয়া যাবে কতগুলো গো? 8/5 গুণিত 2 সমান 16/5টা পেন্সিল পাওয়া যাবে। হয়েছে। এরপরে আমরা সে একই নিয়মে করব। 60% সমান কত হবে বলো? এই 60% মানে 20% মানে 1/5, 60 মানে 3 20 60 মানে 3/5 হয়ে যাবে। এই 60% মানে 3/5। তাহলে এখানে সিপি আর এসপি রেশিও কত হচ্ছে বলো? সিপি যদি 5 হয়, এসপি 5 আর 3 8 হয়ে গেল। এটা তাহলে আমার প্রাইস রেশিও হয়ে গেল। প্রাইস রেশিও 5 থেকে 8। তাহলে কোয়ান্টিটি রেশিও কি হবে? কোয়ান্টিটি রেশিও হয়ে যাবে 8 থেকে 5। তাহলে এবার দেখো কোয়ান্টিটি আমার 8 ছিল, আবার কিনেছি আমি কত? এই যে 2 টাকায় কিনেছি 16/5টা, তাহলে 8 এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার, এই যে 8 এর ভ্যালু হয়ে যাচ্ছে 16/5। 1 এর ভ্যালু কত হবে বলো? 16/5 গুণিত 1/8। আর 5 এর ভ্যালু এই যে এই 5টা পেয়েছি, এই 5 এর ভ্যালু হয়ে যাবে 16/5 গুণিত 1/8 গুণিত 5, 5 এ 5 কেটে গেল, 8 দুগুণে 16 সমান 2। তাহলে 5 টাকায় যদি 8টা পেন্সিল কিনে 2 টাকায় কটা পেন্সিল বিক্রি করলে 60% লাভ হবে গো? তাহলে 2 টাকায় দুটো পেন্সিল যদি বিক্রি করি, 2 টাকায় দুটো পেন্সিল বিক্রি করতে হবে। যদি 2 টাকায় দুটো পেন্সিল বিক্রি করি তবেই আমি 60% লাভ পাবো। অঙ্কটা বোঝা গেল? আগের অঙ্কটার সমানে এই অঙ্কটা নিলাম। আগে বলে দিয়েছিল, আগের অঙ্কটা কি ছিল? টাকায়, টাকায় দুটো জায়গাতে একই 1 টাকায় উল্লেখ ছিল। এই জায়গায় একবার 5 টাকা বলেছে, একবার 2 টাকা বলে দিয়েছে, তাই আমি টাকা এখানে সমান করে নিলাম। 2 টাকায় কি কত কোয়ান্টিটি পাচ্ছি, তারপরেই আমি কোয়ান্টিটিটা সমান করতে পারবো। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? চলো পরের অঙ্ক শুরু করি। দেখো আজকের 14 নম্বর প্রবলেম বলছে ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার কত? ক্রয় মূল্যের উপর 25% লাভ, তাহলে 25% মানে 1/4। এই 25% মানে 1/4। তাহলে সিপিটা, এইটা তো সিপি, এইটা তো সিপি, এইটা কি হচ্ছে লাভ বলেছে, মানে লাভ বলেছে মানে এটা প্রফিট হয়ে যাচ্ছে। তাহলে এসপি সমান কত? এসপি সমান 4 + 1 সমান 5 ইউনিট। 5 ইউনিট। এবারে বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত গো? আমার লাভটা তো 1 ইউনিটই আছে, এই লাভটা তো 1 ইউনিটই আছে। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 5 ইউনিট বেরিয়েছে, তাহলে বিক্রয় মূল্য 5 ইউনিট করে দেবো। যেহেতু বিক্রয় মূল্যের সাপেক্ষে আমার লাভ চেয়েছে, আমি আগেই বলে দিয়েছিলাম যদি বিক্রয় মূল্যের উপর উল্লেখ করে দেয় তবেই আমরা লাভ বিক্রয় মূল্যের উপর বার করব। ক্রয় মূল্যের উপর বলা ছিল, বিক্রয় মূল্যের উপর বের করতে বলেছে। বিক্রয় মূল্যের উপর বের করতে গেলে 1/5 হচ্ছে, 1/5 মানে কত পার্সেন্ট আমরা জানি বলো? 1/5 মানে 20% হয়। 1/5 মানে 20%। এই ফ্র্যাকশনকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজে পাই, তাহলে 1/5 কে 100 দিয়ে গুণ করে দেখো না, 20%ই তো আমার উত্তর হবে। তাহলে এর উত্তরে আছে 20% অ্যান্সার। অঙ্ক ক্লিয়ার হয়েছে? চলো পরের অঙ্ক শুরু করি। 15 নম্বর অঙ্ক বলছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? এই ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি বলে দিয়েছে, 10% মানে 1/10। তাহলে আমার এসপি কত? এটা তো লস, এটা তো সিপি, তাহলে এসপি সমান কত? 10 - 1 মানে 9 একক। তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি চেয়েছে মানে বিক্রয় মূল্য নিচে থাকবে, ক্ষতি আমার 1 উপরে চলে গেল, তাহলে 1/9 মানে 11 × 1 এর 9% উত্তর।
আমার মেন্টাল ক্যালকুলেশন হচ্ছে বটে এই 10% ক্ষতি মানে 1/10, তাহলে 10টা সিপি হয়ে যাচ্ছে, একটা উপরে লস হয়ে যাচ্ছে, তাহলে এসপি কত হবে? এসপি মানে 10 মাইনাস 1 মানে 9, তাহলে আমার ক্ষতিটা তো একই আছে, এই ক্ষতিটা তো এক এককই আছে, তাহলে বিক্রয় মূল্যের সাপেক্ষে যেহেতু আমার ক্ষতি চেয়েছে, তাহলে 1/9 হয়ে গেল, বিক্রয় মূল্য তো 9, 1/9 মানে 11.9%। অঙ্ক ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো পরের অঙ্ক শুরু করি। দেখো 16 নম্বর অঙ্ক কি বলছে, বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এই বিক্রয় মূল্যের উপর 10% লাভ বলে দিচ্ছে, তাহলে এখানে 10% সমান 1/10, এটা বিক্রয় মূল্যের সাপেক্ষে চেয়েছে, মানে এটা কত? এটা আমার এসপি, আর এটা কত? এটা আমার প্রফিট। এই তাহলে সিপিটা কত হবে বলো? এই সিপিটা তোমরা কত বলো? হ্যাঁ, আমার বিক্রয় মূল্যের লাভ মানে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তাহলে সিপি হয়ে যাবে এসপি মাইনাস পি সমান 10 মাইনাস 1 সমান 9 ইউনিট হয়। এই আমরা সিপি সমান এসপি মাইনাস পি জানি তো, তাহলে হচ্ছে এখান থেকে সিপি সমান 9 ইউনিট পেয়ে গেলাম। এবারে সিপির উপর মানে ক্রয় মূল্যের উপর আমার লাভ চেয়েছে, লাভটা কত গো? 1 ইউনিট, আর আবার ক্রয় মূল্যটা কত বলে দিয়েছে? 9 ইউনিট, তাহলে 1/9 মানে আগের অঙ্কটা দিয়েই তো পেলাম 11.1%। 11.1% আমার এই অঙ্কটির উত্তর হয়ে গেল। এই বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা বোঝা গেছে? চলো পরের অঙ্কটা দেখা যাক কি বলছে। 17 নম্বর অঙ্ক বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে আমার বিক্রয় মূল্যের উপর, আর ক্রয় মূল্যের উপর ক্ষতিটা আমার চেয়েছে, মানে আগের অঙ্কটাই লাভ চেয়েছিল, এই অঙ্কটাই ক্ষতি চেয়েছে। এই অঙ্কটা তোমরা হোমওয়ার্কে করে নিও, আমি কমেন্ট বক্সে তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিও যদি ভালো লাগে এবং তোমাদের উপকারে লাগে, তাহলে আমার ভিডিওটিকে লাইক করবে, আমার ভিডিও কমেন্ট বক্সে একটি কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পরের ভিডিওগুলি যাতে তোমাদের ফোনে আমি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে এসে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ, বেস্ট অফ লাক, তোমরা সবাই ভালো থাকবে।